আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এই অমাবস্যার মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করতে হয় বা কাজ কিভাবে চালানি বা বশীকরণ বিদ্যা, বানবিদ্যা, বিচ্ছেদকরণ এবং স্বামী স্ত্রী মহব্বতকরণ বিভিন্ন কাজগুলা আমরা করে থাকি। আসলে কাতি মাসে অমাবস্যা যে দিনটা আমরা পেয়ে থাকি, সেই দিনের মাধ্যমে কিভাবে চালানি দিতে হয় বা কিভাবে কাজ করতে হয় আমরা অনেকে জানি বা অনেকে জানি না। মন্ত্র চালানি বা মানুষের উপর খাটানি বা বিচ্ছেদকরণ বা বানবিদ্যা সকল বিদ্যাকে চালাতে হলে এভাবে আগুন প্রজ্বলিত করিতে হয়, তাহলে আপনি চালানি বা বানবিদ্যা বিচ্ছেদ কাজ করিতে পারবেন। আমরা এইভাবে কাজগুলো করে থাকি। যারা কাজ শিখেন না বা শিখতে চান, আজকে আমি এই বিদ্যাটা সরাসরি আপনাদেরকে কাজের মাধ্যমে দিচ্ছি, এই জন্যে যাতে আপনারা কাজ করতে পারেন। আপনাদের লাগবে গোলমরিচ এবং মরিচ। আপনারা বিদ্যা চালাতে হলে এরকম আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালাইয়া এই তদবিরটা আপনার করতে হবে। করলে হলে আপনার চালানি বিদ্যা, যে কোনো বিদ্যা যখন করবেন, ওই বিদ্যার কথাগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পরে কিন্তু আপনি আগুনের মধ্যে প্রজ্বলিতভাবে এইভাবে গোলমরিচ যে দেখতেছেন এই নিয়ে আপনি ফু দিয়ে এই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। যার কাজের জন্য আপনি করবেন, এইভাবে নিক্ষেপ করার সাথে সাথেই তার শরীরে কিন্তু আগুন ধরে যাবে। বা বান ও বিচ্ছেদকরণের জন্য এইভাবেই কাজ করতে হবে। সকল কাজগুলো আগুনের তেজের মাধ্যমে এবং গোলমরিচ এবং মরিচ দিয়ে আমরা কাজ করে থাকি। বিভিন্ন ধরনের গুরুবিদ্যা, বিভিন্ন ওস্তাদের কাছ থেকে মানুষ বিভিন্নভাবে শিখে। আমি বলতে চাই, আমি যে ওস্তাদের কাছ থেকে শিখেছি সেই ওস্তাদ এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাই আমি আপনাদেরকে সরাসরি সেই বিদ্যাটা দিয়ে দিলাম। আসলে এই কাজ করতে গেলে অনেক পরিশ্রম হয়। এই কাজটা শিখতেও আমার পরিশ্রম হয়েছে, তাই এই কাজগুলো আপনারা খুব সতর্কতার সাথে করবেন। আর কাজটি করার আগে অবশ্যই আপনি চতুর সাইডে বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে তারপরে কাজটি করার চেষ্টা করবেন। আপনি নিজের শরীর বন্ধ না করে কোনো বিদ্যাই করা ঠিক নয়, তখন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আমি আপনাদের মাঝে যে তদবিরের কথাগুলো বললাম, সেই তদবিরগুলো কিন্তু এইভাবে করা। প্রথম অবস্থায় বিচ্ছেদ, আপনি আগুন ধরাইয়া এই কাজ করতে হবে। যখন মহব্বত কাজ করবেন, তখন আগুন সামনে নিয়ে একটি চলকেট নিয়ে মুখের মধ্যে রেখে তারপরে আগুনের সামনে বসিয়ে ওই আমলটা করে আপনি এই আগুনের মধ্যে ফেলে দেবেন। যখন আপনি সত্য সৃষ্টি করবেন, তখন নিম গাছের পাতা মুখে নিয়ে তারপরে আপনি আগুন প্রজ্বলিত করে তারপরে নিমের পাতা চিবিয়ে রসটা বাইরে ফেলে দিয়ে তারপরে এই ছাকাটা আপনি আগুনের মধ্যে ফেলে দেবেন। শত্রু দমন হয়ে যাবে। বিভিন্ন শত্রুকে আমি আক্রমণ করতে পারবেন এবং পরাজিত করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন আমি আরও ভিন্ন কাজ করব, তাই ভিডিওটা দীর্ঘ লম্বা করলাম না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন। আর কাজ করার আগে অবশ্যই আপনার শরীর বন্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম।